আচ্ছা বলবো না, আগে শাড়িটা পর। হ্যাঁ আপু, তুমি পরো তো, আমরা বাইরে যাচ্ছি। ঈশানা আর দিদা বাইরে বেরিয়ে গেল। ঈশিতা শাড়িটা হাতে নিল। সত্যি অসাধারণ শাড়ি, সাদা শাড়ির উপর গোল্ডেন কালারের কাজ, পাড়ের কাছে লাল রঙের কাজ, সত্যি দারুণ। ব্লাউজটাও ম্যাচিং করা। ঈশিতা ব্লাউজ পেটিকোট পরে শাড়িটা হাতে নিল পরার জন্য। এই যা, আমি তো শাড়ি পরতেই পারি না, এখন কি হবে? দিদাও তো চলে গেল, এখন তো আমি বেরোতেও পারবো না। দিদা তোমাকে মা। ঈশান খেয়াল করেনি যে দিদা ঘরে নেই, আর দরজাটাও খোলা ছিল। আর ঈশিতাকে এইভাবে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পেয়ে যায়। ঈশিতাও প্রস্তুত ছিল না এটার জন্য। সে তাড়াতাড়ি করে শাড়িটা গায়ের উপর দিয়ে নিল। এই মেয়ে, দরজা লক করতে পারোনি? যত সব। একে তো না বলে ঢুকে পড়েছেন, আবার বেশি কথা বলছেন কেন? আপনি নক করে ঢুকতে পারেননি? কি আমার বাড়িতে আমি নক করে ঢুকবো? বলতে বলতে ঈশিতার দিকে এগিয়ে গেল। ঈশিতা পিছিয়ে যাচ্ছে। এ কি স্যার, আপনি আগাচ্ছেন কেন? আহ! ঈশিতা পিছিয়ে যাচ্ছিল, আর তখন ঈশানের পায়ের নিচে শাড়ির কিছু অংশ আটকে যায়, আর আবার ঈশিতার গায়ের উপর থেকে শাড়িটা সরে যায়। ঈশান তাড়াতাড়ি করে পেছন ফিরে সরি বলে রুম থেকে বেরিয়ে আসলো। আর এদিকে ঈশিতার লজ্জায় মরে যাচ্ছে। আল্লাহ, কি হলো এটা? এখন আমি ওনার সামনে যাব কি করে? মন তো চাইতেছে মাটি ফাঁক করে ঢুকে যাই। আমার সব শেষ হয়ে গেল। ঈশান, তুই আমার ঘর থেকে এভাবে বেরোচ্ছিস কেন? ভেতরে তো ঈশিতা ছিল। তাই তো, আর তুই এভাবে ঘামছিস কেন? কই কিছু না। বলেই ঈশান দ্রুত ঘরে চলে গেল। কি হলো বিষয়টা? সামথিং সামথিং। এবার চলো ভিতরে গিয়ে দেখি কি অবস্থা। এই কি ঈশিতা, এই অবস্থা কেন? তোকে কখন শাড়ি পরতে বলে গেছি, আর তুই এখানে এইভাবে মাথায় হাত দিয়ে বসে আছিস? তাই তো বলি, ভাই আমার ওভাবে বের হলো কেন? এত সুন্দর রূপ দেখে। সেরকম কিছুই না ঈশানা, উনি দিদাকে খুঁজতে এসেছিল, আর আমি তো শাড়ি পরতে পারি না। ও, ভাইয়াকে বলতে শাড়ি পরিয়ে দিতে। ঈশানা! আয় থাম তো, আয় আমি তোকে শাড়ি পরিয়ে দিই। শাড়ি পরা শেষে, ওয়াও কি সুন্দর লাগছে তোমাকে। দাঁড়াও, আমার কাছে কিছু জুয়েলারি আছে, আর সেটা এটার সাথে একদম ম্যাচিং হবে, আমি নিয়ে আসছি। ঈশানা জুয়েলারি এনে দিল, ঈশিতাকে পরিয়ে দিল। কি সুন্দর লাগছে রে। ভাইয়া দেখলে তো চোখে সরাতে পারবে না। আবার? আহা, রাগ করছো কেন? মজা করছিলাম। ঈশিতা আবার আয়নার সামনে দাঁড়ালো। সে নিজেকেই চিনতে পারছে না, কারণ এর আগে কখনো সে শাড়ি পরেনি। চলো আমরা নিচে যাই, সন্ধ্যা তো হয়ে গেল। আম্মু আব্বু নিচে আছে। না, আমার না লজ্জা লাগছে, আমি আগে কখনো শাড়ি পরিনি। আরে চল তো। তিনজন মিলে নিচে নামছে, আর সবাই অবাক হয়ে গেছে। ঈশানও ছিল, সে তো চোখই সরাতে পারছে না। আর ঈশিতারও চোখ পড়লো ঈশানের চোখে। দুজন যেন দুজনের চোখে হারিয়ে গেল। ঈশানও সেটা খেয়াল করে। আব্বু আম্মু আছে, ওইভাবে তাকিয়ে আছো কেন ভাইয়ার দিকে? ঈশিতা চোখ নামিয়ে নিল। বাহ, এ আমি কাকে দেখছি? যেন নতুন ঈশিতা। বা মামনিকে তো খুব সুন্দর লাগছে, এসে বসো এখানে। ঈশিতা মায়ের পাশে বসতে গেলেই দিদা ধরে বড় সোফাটায় ঈশানের পাশে বসিয়ে দিল। আর ঈশানা ঈশিতার পাশে বসে পড়লো যাতে সরতে না পারে। আর দিদা ঈশানের পাশে বসে পড়লো। ঈশিতার কেমন যেন ফিলিংস হচ্ছে, মাথা নিচু করে বসে আছে। কি রে, কেমন লাগছে তোর হবু বউকে? উফ দিদা, কি বলো এসব? ইস, এমন ভাব করছিস যেন কিছুই জানিস না। আমি খুব ভালো করেই জানি তুই ঈশিতাকে ভালোবাসিস, যেটা তোর ভাব দেখলেই বোঝা যায়। আর তুই যেভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছিস, তাতে যে কেউ বুঝে যাবে। মানে দিদা। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এই বলে ঈশানকে একটা ধাক্কা দিল, আর ঈশান একদম ঈশিতার সাথে মিশে গেল। ঈশানা, তুমি একটু ওই পাশে সরে যাও না। শালা বদমাশ মনে হচ্ছে এবার কোলে উঠে যাবে। দুই ভাই বোন যেভাবে চেপে ধরেছে, তাতে তো ভর্তা হয়ে যাব মনে হয়। কেন আপি, তোমার কি সমস্যা হচ্ছে? দেখেছো দুজনকে কি সুন্দর মানিয়েছে? হ্যাঁ ঠিকই বলেছো, তাই তো আর সব ব্যবস্থা করে ফেললাম। কি করেছো? আরে সৌরভ, আয় বন্ধু। কেমন আছিস দোস্ত? কতদিন পর দেখছি। আর ভাবি কেমন আছে? হ্যাঁ রে, ভালোই আছি। তুই কেমন আছিস? মা বাবা তোমরা এখানে? মা, আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা, আমি ভালো আছি। কতদিন পর তোমাকে দেখলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? জি আঙ্কেল, ভালো। ভাবি সাহেবা কেমন আছেন? জি ভাবি, ভালো আছি। সবার সাথে কুশল বিনিময় হলো, কিন্তু ঈশিতা বুঝতে পারছে না কি হচ্ছে। তাহলে এবার আসল কাজটা করে ফেলো যাক। কি বলিস সৌরভ? হ্যাঁ, কিন্তু আমি আমার মেয়ের সাথে একটু কথা বলতে চাই। নিশ্চয়ই, তুই আর ভাবি উপরে যা ইস্তেমাকে নিয়ে, আর আমরা এখানে কথা বলে নিচ্ছি। বাবা, আমি তো বুঝতে পারছি না কি হচ্ছে। উপরে চল মা।
তিনজন উপরে চলে গেল। ঈশান, তুই আমার কাছে যখন যা চেয়েছিস তাই দিয়েছি, কোনো চাওয়া অপূর্ণ রাখিনি। তাই আজ তোমার কাছে একটা জিনিস চাইবো, আশা করি তুমি রাখবে। ঈশান বলল, এভাবে বলছো কেন আব্বু? বলো না কি চাও। আমি চাই তুমি ঈশিতাকে বিয়ে করো, তাই আজ তোমাদের এঙ্গেজমেন্ট হবে। ও, এই জন্য ওনারা এসেছেন? কই আগে বলনি তো। আমি জানতাম মা, খোকা বলেছিল। মা, তোমার সাথে আমার একটা কথা আছে। বল খোকা। মা, আমি চাই আজ ঈশান আর ঈশিতার এঙ্গেজমেন্টটা দিয়ে দিই। আমি সবের সাথে কথা বলেছি, ও রাজি আছে, কিন্তু ঈশান রাজি হবে কি না। ও নিয়ে তুই ভাবিস না, আমি ঈশানকে মানিয়ে নেব, তুই কর। আচ্ছা মা। কিন্তু বাবা। ঈশান, কোনো কথা না, বেশি সাধু সাজতে গেলে কিন্তু সব ফাঁস করে দেব। তুই ঈশিতার সাথে আজ কি করেছিস আমি কিন্তু দেখেছি। দিদা, তুমিও ব্ল্যাকমেল করা শুরু করে দিলে। ওহ, কি যে খুশি লাগছে রে, এবার আমি আমার ঈশিতাকে আপন করে পাবো। ঈশান রাজি খোকা, তুই চিন্তা করিস না। ভাইয়া, তুই তো না চাইতেই পেয়ে গেলি, জোশ জমে ক্ষীর। এ তুমি কি বলছো বাবা? এটা হয় না। তাছাড়া আমি স্যারকে ওভাবে কখনো দেখিনি। আমি বিয়ে করতে পারবো না, ওই বদমাশকে আমি কখনোই বিয়ে করব না। মারে, বোঝার চেষ্টা কর, তোর বাবা তার বন্ধুকে তুই জন্ম নেওয়ার আগেই কথা দিয়ে রেখেছে। তুই না করিস না মা। বাবা, আমি তোমাদের ছাড়া থাকতে পারবো না। কাঁদিস না মা, আমি যা করেছি তোর ভালোর জন্য করছি। তুই আমাকে আমার বন্ধুর কাছে ছোট করিস না মা। আর ঈশান তো খারাপ ছিল না। আচ্ছা বাবা, আমি রাজি। কাঁদিস না মা, চল নিচে যাই। এটা কি হচ্ছে আমার সাথে? আমি কিভাবে থাকবো ওই মানুষটার সাথে? নে বন্ধু, কাজ শুরু কর। আশরাফ বলল, ঈশিতা মা কোনো সমস্যা? ঈশিতা বলল, না আঙ্কেল, সমস্যার আপনারা বুঝলেন কোথায়? ঈশিতাকে আবার ঈশানের পাশে বসানো হলো। নে ধর, এই আংটিটা ঈশিতাকে পরিয়ে দেয়। ঈশান আংটিটা নিল, কিন্তু ঈশিতা হাত দিচ্ছে না। ঈশিতার কান্না আসছে খুব, কিন্তু সবার সামনে কাঁদতে পারছে না। ঈশান বুঝতে পারলো ঈশিতা রাজি না। কি হলো ঈশিতা, হাতটা দে। ঈশিতা না চাওয়া সত্ত্বেও হাত এগিয়ে দিল, আর সাথে সাথে ঈশান হাতটা ধরে বসলো। ঈশান আর ঈশিতা দুজন দুজনের চোখের দিকে তাকালো। ঈশান দেখে ঈশিতার চোখ লাল হয়ে আছে। ঈশান আংটিটা পরিয়ে দিল। ঈশিতা চোখ বন্ধ করে ফেললো, কারণ সে এখন অন্য কারো হয়ে গেল। এই নাও মা, এই আংটিটা ঈশানকে পরিয়ে দাও। ঈশিতা আংটিটা হাতে নিয়ে ঈশানের আঙুলে পরিয়ে দিল। সবাই মিষ্টি মুখ করছে, সবাই অনেক খুশি। আমি জানি ঈশিতা, তুমি এই বিয়েতে রাজি না, কারণ তুমি আমাকে ভালোই বাসো না। কিন্তু আমি তো বাসি, তোমাকে এত ভালোবাসবো যে তুমিও আমাকে ভালোবাসতে বাধ্য হবে। কত খুশি সবাই। যাক, আমি খুশি হই আর না হই, আমার বাবা মা তো খুশি, তাদের খুশিতেই আমার সুখ। কি হয়েছে ভাবি, তোমার মন খারাপ? কই না তো। আচ্ছা বন্ধু, তাহলে আমরা আসি। সে কি রে, যাবি মানে? আজ সবাই এই বাসায় থাকবি। কতদিন পর দুই বন্ধু এক হয়েছি, ভুলে যাস না কিন্তু। এখন আমরা দুই বেয়াই। হ্যাঁ, সিঙ্গেল থেকে ডাবল হয়ে গেলাম। আমি একটু রুমে গিয়ে রেস্ট নিতে চাই। কেন মা, তোমার শরীর খারাপ লাগছে? তা যাও, গিয়ে রেস্ট নাও। ঈশিতা উপরে গিয়ে ঈশানার ঘরে গেল। খুব কান্না পাচ্ছে তার, কেঁদেই দিল। তারপর উঠে কি মনে করে ছাদের দিকে যাচ্ছিল। সবাই নিচে গল্প করছিল, তাই খেয়াল করেনি, কিন্তু ঈশান খেয়াল করলো। ঈশান আর দেরি না করে উপরে উঠে ছাদে চলে গেল। ঈশিতা দাঁড়িয়ে ছিল একপাশে, হালকা আলোয় যেন অপসরীর মতো দেখতে লাগছে। খোলা চুলগুলো বাতাসে উঠছে, আর চোখের পানি যেন বাধাই মানতে চাইছে না। এত রাতে ছাদে এসেছো কেন একা? সেই কৈফত কি আপনাকে দিতে হবে? বলে ঈশিতা চলে আসছিল। ঈশান হাত টেনে ধরলো। আমি জানি তুমি এই বিয়েতে রাজি না। আমি নিচে গিয়ে সবাইকে বলছি এই বিয়ে হবে না। আমি আমার বাবার সম্মানের দিকে তাকিয়েই এই বিয়েটা করছি। বুঝতে পারছেন আপনি, আমি তাদের কষ্ট দিতে পারবো না। ঈশান এবার হাঁটু গেড়ে বসলো ঈশিতার সামনে। ঈশিতার হাত দুটো নিজের হাতে নিয়ে চুমু খেলো। ঈশিতা তো অবাক, কি করছে উনি। ঈশিতা, আমি তোমার সব স্বপ্নগুলো পূরণ করতে চাই। তোমাকে অনেকবার বলতে চেয়েও পারিনি, তোমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি বুঝতে চাওনি। আমি কতবার তোমার কাছে গিয়েছি, কিন্তু তুমি ফিলিংস বুঝতে পারোনি। আমি তোমার এতগুলা বাচ্চার বাবা হতে চাই, তারপর তোমার নাতি নাতনিদের দাদু হতে চাই, একসাথে সারা জীবন থাকতে চাই। সেই সুযোগ কি আমায় দেবে? আমি সত্যিই তোমাকে ভালোবাসি। লাভ ইউ ঈশিতা। দাঁড়ান, আগে ভেবে নেই। ঈশানের সামনে মুখে হাত দিয়ে বসলো। মানে? স্যার, আমাকে একটা চিমটি কাটেন তো। কেন বিলিভ হচ্ছে না? এই নাও। তাহলে সত্যি স্যার, আপনার পক্ষে এগুলো সম্ভব? কেন, আমি কি পুরুষ মানুষ না যে আমি তোমার বাচ্চার বাবা হতে পারবো না? ধুর, আমি কি সেটা বলেছি? বলেছি আপনি আমাকে ভালোবাসেন কি করে। আপনি তো আমাকে সহ্যই করতে পারেন না। সেই জন্য সারা জীবনের দায়িত্ব নিলাম। কিন্তু স্যার, আমি তো আপনাকে ভালোবাসি না। বাসো না, কি হয়েছে? এখন থেকে বাসবা। পারবো না।
জানেন আমি কত আশা করেছিলাম যার সাথে বিয়ে হবে তার সাথে আগে আমি প্রেম করব, কিন্তু আপনার জন্য হলো না। তাই না কি গো, আগে বলবা না? চুপ থাকেন তো, চত্ব সব। বলেই চলে আসছিল। ঈশান হাত টান দিয়ে জড়িয়ে ধরলো। কি করছেন, ছাড়ুন বলছি। ভালোবাসার আর কি দেখেছো? আগে বিয়েটা হতে দাও, তারপর বোঝাবো প্রেম কাকে বলে, আর সাথে রোমান্স ফ্রি। লুচু কোথাকার, আপনার কপালে বউ জুটবে না, দেখে নিয়েন। এই বলে নিজেকে ছাড়িয়ে নিয়ে নিচে চলে আসলো। আচ্ছা, আমি বউ জুটবে না কেন বললাম? আমি তো অলরেডি ওনার বউ হয়ে গেছি। ঈশিতা, তোর মাথার তার ছিঁড়ে গেছে। ঈশিতা আপু নিচে আসো, সবাই খেতে ডাকছে। আর ভাইয়া কোথায়? তোমার ভাইয়া কোথায় আমি কি করে জানবো? না মানে তুমি আসার পরে তো ভাইয়া উপরে এসেছিল, তাই ভাবলাম তোমার কাছে। আচ্ছা চলো তো। ঈশিতা আর ঈশা নিচে চলে এলো, দেখে ঈশা নিচে আছে। তুই কোথায় ছিলি ভাইয়া? আমি তো ছাদে ছিলাম। ঈশিতা বলতে নিষেধ করলো, তাই থেমে গেল। সবাই খাওয়া দাওয়া করলো, তারপর সবাই অনেক মজা করলো, গল্প করলো। কিন্তু ঈশিতার একটাই চিন্তা, ঈশান কিভাবে তাকে ভালোবাসতে পারে। ঈশিতা মা, তুমি কি দিদুর সাথে ঘুমাও, আর যদি একা থাকতে চাও তাহলে ঈশানের পাশের রুমটাই থাকতে পারো। কি করব এখন, কারোর সাথে ঘুমোতে তো পারি না, কিন্তু একা যে থাকবো তাও আবার ওই বদমাসটার ঘরের পাশে। যদি উল্টাপাল্টা কিছু করে। না, কি ভাবছি আমি এগুলা? আমি তো দরজা লক করে রাখবো। আন্টি, আমি একটু একা থাকতে চাই। ভেরি গুড। অনেক রাত হয়েছে, সবাই এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, এখনো তো অনেক কাজ পড়ে আছে। মা ঠিকই বলেছেন। সবাই আবার ঘুমোতে চলে এলো রুমে। ঈশিতার বাবা মার জন্য গেস্ট রুমে বিছানা করা হয়েছে। ঈশান আর ঈশিতাও যাচ্ছে তাদের রুমে। ঈশানের রুম দুটো একেবারে শেষের দিকে। ঈশানের ঘরের সামনে আসতেই ঈশিতার হাত টেনে ভেতরে নিয়ে দরজা আটকে দিল। এ কি করছেন? দরজা আটকাচ্ছেন কেন? আমি কিন্তু চেঁচাবো, আগে আমাকে যেতে দিন। আরে ইয়ার, এত রিয়াক্ট করার কি আছে? আমরা তো হাজবেন্ড ওয়াইফ, একসাথে থাকতেই পারি। কি অসভ্য কোথাকার! এঙ্গেজমেন্ট হলেই স্বামী স্ত্রী হয় না, বুঝতে পারছেন আপনি? এত কিছু বুঝে তো আমার লাভ নেই, আমার যেটা চাই সেটা পেলেই হবে। হ্যাঁ, এ কি আগাচ্ছেন কেন? দেখুন, একদম কাছে আসার চেষ্টা করবেন না, ভালো হবে না কিন্তু। ঈশান কোনো কথাই শুনছে না। ঈশিতা পেছাতে পেছাতে দেয়ালের সাথে আটকে গেল। ঈশান গিয়ে একদম ঈশিতার সামনে গিয়ে দাঁড়ালো। ঈশান এক হাত দেয়ালে রাখলো। ঈশিতা ভয়ে চোখ বন্ধ করে ফেললো। কিছুক্ষণ পর চোখ খুলে দেখে ঈশান আগের অবস্থাতেই দাঁড়িয়ে আছে আর মুচকি মুচকি হাসছে। ঈশিতা একটু লজ্জা পেল। আমাকে তুমি এতটা খারাপ ভাবো যে এত ভয় পাচ্ছ? ইস, কি ভাবলাম আর কি হলো। ধুর ঈশিতা, তুই সবসময় নেগেটিভই ভাবিস। আসলেই তো স্যার এতটাও খারাপ না। ভালোবাসি তোমায়, বোঝো না কেন? যাও গিয়ে শুয়ে পড়ো। সরে দাঁড়ালো। ঈশিতা দরজা খুলতে যাচ্ছিল। ওটা খুলতে হবে না, আমার ঘরের সাথেই এর দরজা আছে, এখান থেকে যাও। আর কিছু দরকার পড়লে বলো, বিলিভ রাখতে পারো। ঈশিতা ওই ঘরে গিয়ে শুয়ে ভাবছে ঈশানের কথা। ঘুম আসছে না। এদিকে ঈশানেরও একই অবস্থা।